তোমাদের চোখের সামনে হাজিরার শীটটা কি আসছে? জি স্যার। তাহলে কি আমি রোল কল শুরু করতে পারি? হ্যাঁ স্যার, শুরু করেন। তাহলে সবাই রেডি হয়ে যাও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 301, প্রেজেন্ট স্যার। 302, 303, প্রেজেন্ট স্যার। তুমি এ মাসেও দৃষ্টির সাথে যৌথভাবে বেস্ট স্টুডেন্ট হয়েছে। এবার কিন্তু তামান্না দৃষ্টিও তোমাকে ধরে ফেলছে, বুঝছো? তামান্না দৃষ্টিও তোমাকে ধরে ফেলেছে। 304, 5, প্রেজেন্ট স্যার। 6, 7, প্রেজেন্ট স্যার। 8, 9, 10, প্রেজেন্ট স্যার। 11, প্রেজেন্ট স্যার। স্যার 304 প্রেজেন্ট স্যার। 12, 13, 14, স্যার 14। হ্যাঁ 14 আছো? জি স্যার। 15, প্রেজেন্ট স্যার। তোমার জন্য শুভকামনা, তুমি বেস্ট স্টুডেন্ট হয়েছো। 316, প্রেজেন্ট স্যার। 17, প্রেজেন্ট স্যার। 18, প্রেজেন্ট স্যার। 19, প্রেজেন্ট স্যার। 20, প্রেজেন্ট স্যার। 21, প্রেজেন্ট স্যার। 22, স্যার 22 এর নামটা কেটে দেন। প্রেজেন্ট স্যার। এটা কেটে দেবো? হ্যাঁ স্যার। বিদায়। স্যার ও আর পড়বে না। বেশ ভালো। 23, প্রেজেন্ট স্যার। 24, প্রেজেন্ট স্যার। 25, 26, প্রেজেন্ট স্যার। 27, 28, প্রেজেন্ট স্যার। 29, তুমি 28, জি স্যার। 29, 30, প্রেজেন্ট স্যার। 31, প্রেজেন্ট স্যার। 32, 33, প্রেজেন্ট স্যার। স্বর্ণা, জি স্যার। 34, প্রেজেন্ট স্যার। 35, এটাও কি কেটে দেবো? জি স্যার। না স্যার, ওর মোবাইল নেই এই কারণে। ও স্যার, 335, হ্যাঁ ও দৃষ্টির মণি তাহলে আছে,
ওর এখনো বিবাহ হয় নাই? না স্যার। ও 36, প্রেজেন্ট স্যার। 37, 38, 39, প্রেজেন্ট স্যার। 40, প্রেজেন্ট স্যার। 41, প্রেজেন্ট স্যার। 42, 43, প্রেজেন্ট স্যার। 44, প্রেজেন্ট স্যার। 45, 46, প্রেজেন্ট স্যার। 47, 48। প্রেজেন্ট স্যার। তুমি লাল থেকে কালোতে এসছো, এখন কালো থেকে নীলে যাবা, বুঝছো? কেন স্যার? 349, 50, 51, প্রেজেন্ট স্যার। 52, 54, প্রেজেন্ট স্যার। পরে এসছো এমন কেউ আছে? পরে এসছো এমন কেউ নেই? আচ্ছা, তোমরা সবাই জানো 17 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, এটা জানো তো সবাই? জি স্যার। 17 তারিখ থেকে যে পরীক্ষা শুরু হচ্ছে, তোমাদের টিচাররা কি তোমাদের সিলেবাসটা জানিয়েছে যে আসলে কোন কোন চ্যাপ্টারের উপর পরীক্ষাটা হবে? জি এটা কি স্যার। তোমাদেরকে ডিটেইলস দিয়েছে? দিয়েছে না? সৃজনশীল প্রশ্নটা কোন চ্যাপ্টার থেকে কয়টা করে সৃজনশীল দেওয়া হবে সেটা কি বলেছে? না স্যার। স্যার 5টা সৃজনশীল বলছে তো। মানে পাঁচটা পাঁচটা কোন অধ্যায় থেকে কয়টা পাঁচটা দিবে এটা তো সৃজনশীল বলেনি। তোমাদেরকে অ্যান্সার করতে হবে। তোমাদেরকে 7টা সৃজনশীল দেওয়া হবে, সেখান থেকে 5টা সৃজনশীল অ্যান্সার করতে হবে, কিন্তু কোন চ্যাপ্টার থেকে কয়টা সৃজনশীল দেওয়া হবে সেটা কি তোমাদেরকে বলেছে তোমাদের টিচাররা? না স্যার। না। তাহলে শুনে নাও, আমি বলছি। আমার যে 10ম অধ্যায়টা চমৎকার অধ্যায়, দেখেছো? সেকেন্ড পেপারে এখান থেকে সৃজনশীল কোশ্চেন হবে 2টা। আমার যে দ্বিতীয় অধ্যায় ফার্স্ট পেপারে এখান থেকে সৃজনশীল হবে 3টা। তৃতীয় অধ্যায় স্যার। তৃতীয় অধ্যায় আমাদের যে দ্বিতীয় স্যার, অধ্যায় যেটা তৃতীয় না চলছে, দ্বিতীয়? হিসাব বহি, হ্যাঁ স্যার, এটা তো দ্বিতীয় অধ্যায়। হ্যাঁ দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায় থেকে সৃজনশীল থাকবে 3টা। আর 10ম অধ্যায় সেকেন্ড পেপারে 10ম অধ্যায় সিবিপি, ওই যে সমচ্ছেদ বিন্দু, ওখান থেকে সৃজনশীল থাকবে 2টা, বুঝছে? আর বাকি সব চ্যাপ্টার থেকে সৃজনশীল থাকবে 1টা করে, বুঝছো নাকি? স্যার ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার কি একসাথে হবে? হ্যাঁ একসাথে হবে, একসাথে হবে। একটা কোশ্চেনের মধ্যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোই থাকবে। এখানে টোটাল সৃজনশীল স্যার, কয়টা 7 থাকবে তোমাদের? তোমাদের টোটাল 7টা। কয়টা থাকবে? 7টা। তার মধ্যে আমার সেকেন্ড পেপারের যে 10ম অধ্যায়টা সমচ্ছেদ বিন্দু, ওখান থেকেই থাকবে 2টা। আর দ্বিতীয় অধ্যায় থেকে থাকবে হচ্ছে তোমার 3টা প্রশ্ন। তো দ্বিতীয় অধ্যায় থেকে যে 3টা সৃজনশীল থাকবে, কোত্থেকে কয়টা থাকবে সেটা একটু শুনে রাখলে ভালো হয় না? জি স্যার। তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে সৃজনশীল থাকবে 3টা। জাবেদা খতিয়ান এখান থেকে থাকবে 1টা। জাবেদা খতিয়ান এখান থেকে থাকবে 1টা। হয় জাবেদা করতে
অথবা খতিয়ান করতে, অথবা জাবেদা খতিয়ান মিলায় এখান থেকে থাকবে একটা কোশ্চেন। আর জাবেদা শ্রেণী বিভাগ, ক্রয় বহি, বিক্রয় বহি, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, নগদ প্রাপ্তি, নগদ প্রদান। খেয়াল আছে? জি স্যার। জি স্যার। স্যার ক্রয় বহি, ক্রয় ফেরত, বিক্রয় বহি, বিক্রয় ফেরত, নগদ প্রাপ্তি, নগদ প্রদান, এখান থেকে থাকবে একটা। আর এখন আমরা যেটা করছি নগদান বহি, 1 ঘরা নগদান আর 2 ঘরা নগদান থেকে থাকবে একটা। আমি 3 ঘরা দেব না, খুচরা নগদান শিখাইনি, তাই খুচরা নগদান থেকে দেব না। 3 ঘরা আর খুচরা নগদান থেকে কোশ্চেন থাকবে না, থাকবে 1 ঘরা আর 2 ঘরা থেকে একটা। তো আমি বোধহয় তোমাদেরকে 1 ঘরা কমপ্লিট করেছি, 2 ঘরা বোধহয় এখনো কমপ্লিট করি নাই, তাই না? জি স্যার। আজকে 2 ঘরার খেলা শুরু হবে। আর তোমরা কম বেশি 2 ঘরা নগদান বই আগে থেকে 9-10 এ থাকতে শিখে এসছো, জি স্যার। তাই 2 হ্যাঁ, ঘরা স্যার। নগদানটা তোমরা পারো। কিন্তু আমি 2 ঘরা নগদান বই তোমাদেরকে আজকে করাবো একটা, এবং যদি সুযোগ পাই 17 তারিখের আগে আমি আরো একটা করাবো। 2টা নগদান বই, 2 ঘরা নগদান বই আমি রেডি করে রেখেছি। এই দুটো নগদান বই যদি তোমাদেরকে করে দিতে পারি, তাহলে তোমরা 2 ঘরা নগদান বই থেকেও অ্যান্সার করতে পারবে। তাহলে কি তোমরা এখন 2 ঘরা নগদান বই অ্যান্সার করার জন্য বা 2 ঘরা নগদান বই শেখার জন্য কি তোমরা এখন রেডি? জি জি স্যার। স্যার। হ্যাঁ, স্যার বলো। স্যার দশম অধ্যায়ের পিডিএফটা একটু দিয়েন। দশম অধ্যায়ের পিডিএফটা দেব? আচ্ছা, দিয়ে দিব। হ্যাঁ স্যার, দিয়ে দিয়েন। কিন্তু আরো একটা সাজেশন লিখে নাও, আরো একটা। কি আর করবো, তোমাদের প্রেমে পড়ে গেছি, এই জন্য আর ভালো লাগে না, সব বলে দিতে ইচ্ছে করে। লাহো, আরো একটা আচ্ছা জিনিস স্যার, দেখো। চকলেট খাওয়াবো নি? ঘুষ। একটা জিনিস লিখে রাখো, সেটা হলো তোমরা যদি সবাই 2016 সাল এবং 2017 সালের সৃজনশীল গুলো কমপ্লিট করো, তাহলে হুবহু পাবে না, কিন্তু ওই ধরনের অঙ্ক তোমরা পেয়ে যাবে। হুবহু পাবে না, কিন্তু ওই ধরনের অঙ্ক পেয়ে যাবে 2016 এবং 2017 সাল যদি কমপ্লিট করো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। এই 4টে অধ্যায়েরই 4টা অধ্যায় মানে? হ্যাঁ, তোমাদের টোটাল সিলেবাসের। হ্যাঁ, টোটাল হ্যাঁ, সিলেবাসের। যদি তোমরা সকল বোর্ড 2016 এবং সকল বোর্ড 2017 যদি ভালো করে সলভ করো, তাহলে হুবহু পাবে না, কিন্তু ওই ধরনের অঙ্ক পাবে। বুঝতে পেরেছ? জি স্যার। কয়ে দিলাম, যাও। এবার মাথা ঠান্ডা করে পরীক্ষা দিবা, এবং সৎভাবে পরীক্ষা দিবা, সময়ের মধ্যে পরীক্ষা দিবা। আর যে সময়ের মধ্যে তোমাদেরকে খাতা ছবি তুলে পাঠিয়ে দিতে বলেছে সেই সময়ের মধ্যে পাঠিয়ে দিবা, এবং যে টাইমের মধ্যে তোমাকে খাতা বিল্ডিং এ গিয়ে দিয়ে আসতে বলছে সবাই সেই টাইমের মধ্যে খাতা দিয়ে আসবা। আমি যেন দেখি যে কেউ অ্যাবসেন্ট নাই কোনো পরীক্ষা, সাবধান, কেউ যেন অ্যাবসেন্ট না থাকে। তোমাদের সবকিছু শেখানো হয়েছে। তোমরা বহু নির্বাচনের জন্য তোমরা বইয়ের সাহায্য নাও, মেইন বইটা পড়ো, সালের প্রশ্নগুলোও পড়ো। ওগুলো যে শুধু সাল থেকে দেওয়া হবে এমন নয়, বহু নির্বাচনী যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা সাল থেকেও পড়বে, আবার ওই চ্যাপ্টারের যে বইয়ের মধ্যে তোমাদের যে বই দেওয়া হয়েছে সেই বই থেকেও তোমরা পড়বে। বুঝছো? আমি শুধু সৃজনশীলের জন্য 2016-17টা ভালো করে করতে বলেছি। চলো এবার আমরা 2 ধরনের অবদান বই করবো আজকে। তোমাদের চোখের সামনে 2 ধরনের অবদান বই আসছে। জি স্যার। জি স্যার। দেখো, মিস তামান্না ব্যবসায় প্রতিষ্ঠানে 2017 সালের জানুয়ারি মাসে নিয়মিত লেনদেনগুলি সংঘটিত হয়েছে। এখানে যতগুলো ঘটনা আছে ঘটুক, সবার শেষে তোমাকে বলছে উপরিউক্ত লেনদেনগুলি দ্বারা 2 ঘরা নগদান বই প্রস্তুত করো।
তার আগে দেখো, দুঘরা নগদান বই, ডেবিট ও ক্রেডিট উভয় পাশে নগদ ও ব্যাংকের একটি করে কলাম থাকে, তাকে আমরা দুঘরা নগদান বই বলি, তাই না? জি স্যার। ডেবিট এবং ক্রেডিট উভয় পাশে, ডেবিট এবং ক্রেডিট উভয় পাশে নগদ ও ব্যাংকের একটি করে কলাম থাকে। নগদেরও একটি কলাম থাকবে, ব্যাংকেরও একটি কলাম থাকবে। আর এই ধরনের অঙ্ককে আমরা বলি দুই ঘর নগদান বই। আর তোমরা দেখেছো, আর এই দুই ঘর নগদান বইয়ের জন্য এই যে তামান্না ব্যবসা প্রতিষ্ঠানের একটা কোশ্চেন এখানে তৈরি করা আছে। 2 নম্বরে যেটা আছে এটা তোমাদের আমি করতে দিব না, বাড়ির কাজ দিব না, এটাও আমি করাবো। এই দুটো অঙ্ক আমি তোমাদেরকে করালে আমার মনে হয় সকল দুই ঘর নগদান বই তোমরা অ্যান্সার করতে পারবে। তবে তোমরা একটা কাজ করো, এই 1 নম্বর অঙ্কটার একটা স্ক্রিনশট নাও আগে। এই 1 নম্বর অঙ্কটার একটা স্ক্রিনশট নাও, নিয়েছো? জি স্যার। আর এবার তোমরা সবাই আমারটা দেখে দেখে এই রকমের একটা ছক টানো। মিস তামান্নার নগদান বহি ব্র্যাকেটে দুঘরা, ঠিক যেভাবে আমি ঘরটা টেনেছি তোমরাও সবাই যদি মনে করো দুঘর নগদান বহিটা তোমরা সুন্দর করে শিখে ফেলবে, তাহলে এটা দেখে দেখে ঘর টানো। তোমাদের এই রেকর্ডটাও কিন্তু ইউটিউবে থাকবে, যখন তোমরা আবার দুঘর নগদান বই করতে বসবে তোমরা ওটা ছেড়ে নিতে পারো। স্যার স্যার ওই যে বাকি যে অধ্যায় মানে ব্যাংক সমন্বয় বিবরণী আর বেতন ও মজুরি বিবরণী, ওই দুইটা থেকে একটা একটা করে আসবে সৃজনশীল। হ্যাঁ হ্যাঁ, এদিক থেকে হবে 5টা আর ওখান থেকে হবে একটা একটা, 6টা 7টা, তাই না? এই 7টা থেকে তোমাকে অ্যান্সার করতে হবে যে কোনো 5টা। কোনো কিছু বুঝতে কোনো অসুবিধা যা আমি বললাম? না না স্যার। স্যার। আমি কি বহু নির্বাচনের জন্য কিছু বলেছি, অবজেক্টিভের জন্য কিছু বলেছি? না স্যার বলছেন কেন না স্যার। কেন বলি বইয়ের নাই? MCQ বলেছি যে ওটা আমি সাল থেকেও পড়তে বলেছি, আবার বই থেকেও পড়তে বলেছি, তাই না? জি স্যার। জি স্যার। হুম। এখন দুই ঘর নগদান বইটা কিভাবে করতে হয় আজকে যদি তোমাদের সেটা শিখাই দেওয়া হয়, আরো একদিন যদি আমি দুই ঘর নগদান বইয়ের আরো একটা অঙ্ক তোমাদেরকে দেখাতে পারি,
তাহলে তোমরা 2 ঘর নগদান বইও তোমরা খুব সুন্দর করে এই পরীক্ষাতে অ্যাটেন্ড করতে পারবে। আর আমি 3 ঘর নগদান বই এই প্রথম সাময়িকে তোমাদেরকে দিব না, কারণ আমি 3 ঘরটা 17 তারিখের মধ্যে তোমাদেরকে সুন্দরভাবে শেষ করতেও পারবো না। সেই জন্য 3 ঘর আর খুচরা নগদান বই আমরা পরের টার্মে রাখবো। জলদি ঘর টানো। আদিবা, স্যার হয়ে গেছে। ঘর টানো হয়ে গেছে? জি স্যার বলেন। বলছি ঘর টানো হয়ে গেছে? জি স্যার। আদিবা, ছেলেরাও কিন্তু এবার খুব ভালো মতো লেগে আছে, তোমাদেরকে কিন্তু ফার্স্ট হতে দিবে না, আমাকে বলছে। স্যার দেখা যাবে। হ্যাঁ, আমিও বলেছি যে মেয়েরাও বলছে দেখা যাবে, তো ওরা বলছে যে এবার রেকর্ড ব্রেক হবে, এবার ছেলেরা ফার্স্ট হবে। তো সবাই শুনে রাখো, দেখি স্যার। ওদের চ্যালেঞ্জটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, বুঝছো? ঘসেটি বেগমের মতো, বুঝছো? ষড়যন্ত্রমূলক ভাবে ওদের ঘরের খবর আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এখন তোমরা প্রস্তুত থাকো যাতে কোনো ভুল না হয়। তো এবার আমরা খেলা শুরু করি। তোমরা দেখো, এই যে নগদান বহি, এই নগদ টাকাটা কিন্তু সেটা ব্যাংকে জমা থাকুক আর নগদ টাকা জমা থাকুক, এই দুটোই কিন্তু আমাদের সম্পদ। তোমরা কি শুনছো আমার কথা? এই দুটোই কিন্তু জি আমাদের স্যার। সম্পদ। আর এই সম্পদ যত বাড়ে এরা ডেবিটে বসে, যদি সম্পদ কমে যায় তখন এরা ক্রেডিটে বসে। তাহলে তোমরা একটা কথা মনে রেখো, এই 2 ঘর নগদান বই করার সময় নগদ টাকা অথবা ব্যাংকের টাকা বাড়লে ডেবিট হবে আর কমে গেলে ক্রেডিট হবে। এই কথাটা মনে রাখা যাবে? জি স্যার। নগদ টাকা এবং ব্যাংকে জমা টাকা বাড়লে ডেবিটে বসবে আর কমলে ক্রেডিটে বসবে, এই কথাটা যেন মনে থাকে। তো এটা শুরু করব কিভাবে একটু দেখো, হাতে 10 মিনিট সময় আছে, যদিও এই লিংকে না হলে পরের লিংকে শেষ করব। এখানে শুরুতে ওনারা জানুয়ারির 1 তারিখে বলছে শুরুতেই প্রারম্ভিক নগদ তহবিল আছে 50,000 টাকা ও ব্যাংক জমার উদ্ধৃত আছে 20,000 টাকা। প্রারম্ভিক নগদ তহবিল আছে 50,000 টাকা ও ব্যাংক জমার উদ্ধৃত আছে 20,000 টাকা। তাহলে দেখো, আমরা এটা হচ্ছে জানুয়ারির 1 তারিখ, সালটা কত ছিল? 2017। তাহলে আমরা 2017 সাল, আমরা ডেবিট পাশে 2017 সাল, জানুয়ারির 1 তারিখ। আমরা প্রথমে প্রারম্ভিক উদ্ধৃত বা ব্যালেন্স বিড যে কোনো একটা লিখতে পারো, ব্যালেন্স বিডিও লিখতে পারো, আবার প্রারম্ভিক উদ্ধৃতও লিখতে পারো। আমরা ব্যালেন্স বিডি নামে নগদের ঘরে লিখবো নগদের ব্যালেন্সটা। আমাদের নগদের ব্যালেন্সটা ছিল 50,000 আর ব্যাংকের ব্যালেন্সটা ছিল 20,000। তাহলে নগদের ব্যালেন্সটা ছিল 50,000 আর ব্যাংকের ব্যালেন্সটা ছিল 20,000। তোমরা প্রারম্ভিক উদ্ধৃতটা সবাই লেখা বুঝেছো? সবাই লিখে জি ফেলছো? স্যার। সবাই লিখে ফেলছে? এই পুতুল, পুতুল তুমি লেখছো? পুতুল, তুমি কি আসছো না চলে গেছো? জি স্যার আজকে আছে। আচ্ছা, এবার আসো পরের লেনদেনটা। পরের লেনদেনটা সবাই রেডি? জি স্যার। দেখো, জানুয়ারির 3 তারিখ মালিকের স্যার নিকট এটা হতে, না, স্যার আমরা প্রবলেম 1 স্যার করতেছিলাম। উপরে হ্যাঁ, জানুয়ারির 2 তারিখ নগদে পণ্য বিক্রয়, নগদে পণ্য বিক্রয়। আমার অঙ্ক। হ্যাঁ, বলতো নগদে পণ্য বিক্রয় করলে আমাদের নগদ টাকা বাড়বে না কমবে? বাড়বে। তাহলে এটা ডেবিটে বসবে বিক্রয় নামে, ঠিক আছে? বাড়লে না ডেবিটে বসে? এই বাড়লে না ডেবিটে বসে? জি স্যার। স্যার তাহলে আমরা জানুয়ারির 2 তারিখ, জানুয়ারির 2 তারিখ
আমরা জানুয়ারির 2 তারিখ আমরা বিক্রয় নামে নগদের ঘরে লিখে দেব। আমরা নগদের ঘরে লিখে দিব কয় টাকা? আমরা নগদের ঘরে লিখে দিব হচ্ছে 15,000 টাকা। আমরা 15,000 টাকা এই যে বসাই দিলাম। তোমরা কি সবাই এই বসানোটা বুঝছো? জানুয়ারির 2 তারিখের পর দেখো তো, জানুয়ারি 5। এটা বারবার উঠাইতে হইতেছে, এটারে ওখানে কপি করে নিয়ে আসে, এইখানে নিয়ে ফালাই দিই না, তাহলে আর কষ্ট হইব না। জানুয়ারির 5 আসমা আক্তার ইভার নিকট হতে নগদে পণ্য ক্রয়। এই নগদে পণ্য ক্রয় করলে নগদ টাকা বাড়বে না কমবে? কমবে। এই আসমা আক্তার ইভা কি আছো নাকি? জি স্যার। আসমা আক্তার ইভা, তুমি বলো তো, জানুয়ারির 5 তারিখের ঘটনাটায় নগদ টাকা কমবে, তাহলে আমরা এটা ক্রেডিট সাইডে লিখবো না? জি স্যার। বলো তো কি নামে লিখবো? ক্রয় নামে লিখবো নাকি আসমা আক্তার ইভা নামে লিখবো বলো তো? ক্রয় নামে স্যার। হ্যাঁ, আমি মনে করছিলাম তুমি তোমার নামই বলবা মনে হয়। চলো না স্যার। ক্রয় নামে লিখবো। 2017 জানুয়ারির কত তারিখ ছিল যেন এটা? 5 তারিখ। জানুয়ারির 5 তারিখ আমরা কিন্তু এটা ক্রয় নামে লিখবো। ক্রয় করলে নগদ টাকা কমে যায়, তাই আমরা ক্রয় নামে 30,000 টাকা নগদের ঘরে লিখে দিব। আমরা নগদের ঘরে 30,000 টাকা লিখে দিলাম। সবাই মনোযোগ দিয়ে সুন্দর করে আমার সাথে সাথে অঙ্কটা করলো। তাহলে নগদে 30,000 টাকা আমরা বসাই দিলাম। 5 তারিখের পর এবার 9 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো 11,000 টাকা। আচ্ছা তোমরা আমাকে বলো তো, ব্যাংকে জমা দেওয়া হলো 11,000 টাকা, যদি আমি ব্যাংকে জমা দেই তাহলে আমার ব্যাংকের টাকাটা বাড়বে না? জি জি স্যার, স্যার। নগদান আর কমবে। নগদ টাকাটা কমে যাবে না? জি স্যার, জি এটা স্যার। কন্ট্রাএন্ট্রি হবে। এটার নাম Contra entry। কন্ট্রাএন্ট্রি। তার মানে দেখো এই যে 11,000 টাকা যে আমি ব্যাংকে জমা দিচ্ছি, এই 11,000 টাকা যদি ব্যাংকে জমা দিই তাহলে বাড়বে কে? ব্যাংক। এটা কত তারিখের ঘটনা? 9 তারিখ। জানুয়ারির 9 তারিখ। তাহলে আমরা জানুয়ারির 9 তারিখে বাড়বে কে? ব্যাংক। তাহলে আমরা ব্যাংকের ঘরে লিখবো 11,000 ডেবিটে, যে বাড়বে সে ডেবিটে বসে। তাহলে 11,000 টাকা লিখে দিলাম। আর কমবে কে? নগদ। তাহলে এই যে জানুয়ারির 9 তারিখ নগদ কমবে বলে আমরা নগদের ক্রেডিট সাইডে লিখে দিলাম। এই যে 11,000 টাকা, যে বাড়বে তাকে ডেবিটে লিখলাম, যে কমবে তার ক্রেডিটে লিখলাম। নগদের ঘরে যখন লিখবা তখন নাম দিবা ব্যাংক, নগদের ঘরে যখন লিখবা তখন নামটা কি লিখবা? তখন নাম ব্যাংক দিবা হিসাব। ব্যাংক হিসাব। আর যখন ব্যাংকের ঘরে লিখবা তখন নাম দিবা নগদান হিসাব। নগদান হিসাব। তোমরা কি আমার কথা বুঝছো? জি স্যার। তখন নাম দিবা নগদান হিসাব। আর খতিয়ান পৃষ্ঠার ঘরে এই ঘটনাটার জন্য একটা সি লেখা হয়। সি, সি মানে কন্ট্রাএন্ট্রি, বুঝছো? জি স্যার। যারা কন্ট্রাএন্ট্রি তাদেরকে খতিয়ান পৃষ্ঠার ঘরে তাদের পাশে একটা সি লিখে দেওয়া হয়। সি মানে কন্ট্রাএন্ট্রি। আমার এই লাইনটা কি তোমরা সবাই বুঝছো? জি জি স্যার। আমি সিটাকে মার্ক করার জন্য আমি এটাকে ব্লু করে দেই, যাতে আমরা কন্ট্রা আইটেম গুলোকে একটু চিনতে পারি। তাহলে আমরা এই আইটেমটা সবাই বসায় ফেলছি। এটা জানুয়ারির 9 তারিখ ছিল। চলো এরপরে যাই। জানুয়ারির 9 তারিখের পর এবার জানুয়ারির 11 তারিখ ব্যাংক হতে অফিসের প্রয়োজনে 10,000 টাকা এবং ব্যক্তিগত প্রয়োজনে 5,000 টাকা উত্তোলন করা হলো। মনোযোগ দিয়ে দেখো, 2 ঘরা নগদান বহির জন্য এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আইটেম।
2 ঘর নগদান বহির জন্য এই আইটেমটা কিন্তু গুরুত্বপূর্ণ। প্রায় প্রত্যেকটা সালের পরীক্ষাতে যেখানে ওনারা 2 ঘর নগদান বহি দেয় সেখানে ওনারা এই সমন্বয়টা দেয়। তোমরা ভালো করে সবাই শোনো, আমরা যদি ব্যাংক থেকে যদি আমরা অফিসের প্রয়োজনে উত্তোলন করি তাহলে সেটা কন্ট্রা হবে, কিন্তু যদি আমরা ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করি তাহলে সেটা কন্ট্রা হবে না। তাহলে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে সেটা কন্ট্রা হবে না বলে ওইটুকুকে আমি ব্ল্যাক করে দিলাম, আর যেইটুকু নীল করে দিয়েছে এইটুকু কন্ট্রা। আমি নীলগুলোকে কন্ট্রা বলছি, দেখছো ওই যে নীল করে দিছি। তাহলে বলো ব্যাংক থেকে যদি অফিসের প্রয়োজনে উত্তোলন করা হয় তাহলে অফিসের প্রয়োজনে উত্তোলন করা হলে এটা কিন্তু কন্ট্রা হবে, কিন্তু ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে কিন্তু সেটা কন্ট্রা হবে না। মনে থাকবে তোমাদের? জি স্যার। তো তোমরা দেখো এটা জানুয়ারির 11 তারিখ, এটা জানুয়ারির 11 তারিখ। তাহলে জানুয়ারির 11 তারিখ যদি আমরা ব্যাংক থেকে টাকা তুলি তাহলে আমাদের নগদ টাকা বাড়বে না নগদান বাড়বে। আর ব্যাংকটা কমে যাবে, ঠিক কি না? তাহলে তোমরা বলো জানুয়ারি 11 তারিখে আমাদের নগদ টাকা বেড়ে যাবে। যদি অফিসের প্রয়োজনে আমি ব্যাংক থেকে তুলি তাহলে আমার নগদ টাকা বেড়ে যাবে 10,000 টাকা। আমার নগদ টাকা বেড়ে যাবে 10,000 টাকা। আর জানুয়ারি 11 তারিখে আমাদের ব্যাংকের টাকা কমে যাবে 11,000 টাকা, সরি 10,000 টাকা। ব্যাংকের টাকাও কমে যাবে 10,000 টাকা। দেখেছ? যখন আমি ব্যাংকের ঘরে লিখবো তখন আমি নাম দিব নগদান হিসাব,